বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সঙ্গে আমি আবার চায়ের আসলে সময় রান্না করে সময় চলে আসলাম। গরম গরম চা করেছি, আর চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করবো। উপরে জল দিচ্ছিলাম, তারপর আছে ঘরে অনেক কাজ ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছে। সন্ধ্যাটা দিলাম, আর তোমাদের সঙ্গে গল্প না করলে যেমন হয়, ভালোই লাগে না। আজকে করে গরম গরম চা, ঘরের সবার খাওয়া হয়ে গেছিলো, কিন্তু এখন আমি আমার জন্য গরম গরম চা করলাম, আর একটু চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি। তোমাদের সানডেটা কিরকম কাটলো? আর আজকে সারাদিনে যে আরো ভিডিও তুলে দিয়েছি, এগুলো সবাই দেখেছো? লাইক শেয়ার করুন, এখনো সাবস্ক্রাইব করুন। দেখো নিমকি দিয়ে চা খাচ্ছি। এই নিমকিগুলি আমার মেয়ে এনেছিল, দিয়ে চা খাচ্ছি। তোমাদের চা খাওয়া হয়ে গেছে? আমাদের বাড়িতে একটা ছেলে ভাড়া থাকে, শিল্পী বলে, ওকে নিজের ছেলের মধ্যে দেখি। ও শান্তিনিকেতনে থাকে। ও আসার সময় আমার জন্য ওদের কি সোনাঝুরি নাকি মেলা থেকে এই ব্যাগটা, দেখো কি সুন্দর ব্যাগটা আমার জন্য নিয়ে এসেছে। কলেজে পড়ে, আমাদের বাড়িতে থাকে, খুব সুন্দর হয়েছে। কি গরম পড়েছে আজকে, প্রচুর গরম পড়েছে। তবু এক কাপ চা না খেলে ভালো লাগে না, মাথাটা ব্যথা করে। বিকেলের দিকে অনেকটা কাজ ছিল, তার জন্য চাটা খেতে একটু দেরি হয়ে গেছে। ফুল গাছে জল দিয়ে আসলাম, গাছের গুড়ি গুড়িতে একদম শুকিয়ে থাকে, যা রোদ উঠেছে। আমি কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে আর একটা রান্না শেয়ার করবো। এই নিমকি দিয়ে চাটা খেতে ভালোই লাগে। কালকে থেকে তো ভোর 4টে উঠবো, স্কুলে চাকরি করে, মেয়ে স্কুলে যায়, সকাল 4টে উঠবো। ওকে রান্না করে দিই, এই সময় আমাদের রান্নাটাও হয়ে যায়। পরে আমি গরম গরম ভাত করি, কিন্তু ওই মাছের ঝোল বা মাংস বা ডিমের ঝোল যেটাই হোক, মেনুটা সকালেই হয়ে যায়। 4টার সময় না উঠলে সামলাতে পারি না, 6:30টার সময় বেরিয়ে যায়। আবার বিকেল 3টার সময় বিকেলের টিফিন করি। মানে সোমবার থেকে আমার পুরো, ওদের 6টা দিন ছুটি করলে তখন আবার একটু দেরিতে করা যাবে। ওই 4টে দুপুরে একটু রেস্ট করবো, আবার 3টের সময় আবার টিফিন করবো, আবার বিকেলে আবার পরের দিনের মাছটা পুরি ভেজে রেখে দিই। এই সকালে তো ফ্রিজের মাছটা তো বরফ হয়ে থাকে না, সেটা রান্না করতে কষ্ট হয়, তখন রাতের মাছ টাছটা ভেজে রেখে দিই, ভোরবেলা তাড়াতাড়ি রান্না করে দিই। অনেকগুলি নিমকি নিয়ে নিয়েছি। আর ও স্কুল না থাকলে ঘুরে ঘুম ভেঙে যায়, অফিস হয়ে গেছে। সূর্য ওঠার আগে আমি অন্ধকার থাকতে উঠে নিই, 4টে পুরো ফুল অন্ধকার। আর এখন তো সারাদিন একা থাকি, তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগছে। আমি বলছি তোমরা অবশ্যই আমাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।
নাইট টেবিল আমার খুব ভালো লাগবে। সবাই গল্প করে আপনার ধরুন। তোমাদেরও নিশ্চয়ই সবার চা খাওয়া হয়ে গেছে, তাহলে এখন রাখি। আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আসছি। মেয়ে ফ্রাইড রাইসটা করে খেয়েছে, আর ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, টাটা, বাই বাই।